একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের জন্য পর্যাপ্ত ঘুমানো অত্যন্ত জরুরি। একজন মানুষকে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা চলতে থাকার কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ সহ আরও নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা থাকার কারণে সবসময় মেজাজ খিটখিটে থাকা, কাজে মনোযোগ দিতে না পারা, অলসতা সহ আরও নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে যে বিছানায় শোয়ার পরেও দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করতে থাকেন, হাজারো চেষ্টা করার পরেও ঘুম আসে না। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা বিছানায় শোয়ার পরে দ্রুত ঘুমাতে চান। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনাকে টেলিভিশন, মোবাইল বা ল্যাপটপ অন্য কোনো ডিভাইস থাকলে সেটি আপনাকে ঘুমানোর আগে টোটালি ক্লোজ করতে হবে এবং আপনার যে রুমে আপনি ঘুমান সেই রুমটাতে আপনার ঘুমের পরিবেশ থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে একই রুমে নানান রকমের আসবাবপত্র থাকে, যন্ত্রপাতি থাকে, ঘরে আলো আসে, অন্ধকার ঘর নয় বা আরও আনুষঙ্গিক অনেক রকমের সমস্যা থাকে। সেটি যেন না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে একটি রুটিন তৈরি করতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুমাবেন এবং সকালে একই সময়ে ওঠার অভ্যাস করতে হবে। তখন ঘুমের সঙ্গে আপনার শরীর অ্যাডজাস্ট হয়ে যাবে। আরেকটি বিষয় হলো সন্ধ্যার পরে তরল খাবার কমিয়ে দিতে হবে। কারণ সন্ধ্যার পরে যদি আপনি অনেক বেশি পরিমাণ তরল খাবার বা পানি পান করেন, সেই ক্ষেত্রে যেটি হবে সেটা হলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এবং দেখা যাচ্ছে যে ঘুমানোর আগে বা ঘুমানোর পরে আপনার বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, যার কারণে আপনার ঘুমের ব্যাঘাত হতে পারে। সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। সন্ধ্যার আগে পরে আপনাকে কফি, নিকোটিন, অ্যালকোহল এগুলো পরিহার করতে হবে। কেননা সন্ধ্যার আগে পরে চা, কফি এগুলো আপনার ঘুমের উপরে একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে। ভালো ঘুমের জন্য আপনাকে প্রতিদিন ব্যায়াম করতে হবে। আপনার জোরে হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার কাটা এ ধরনের ব্যায়ামগুলো আপনাকে প্রতিদিন করতে হবে। তাহলে আপনার রাতের ঘুমটা ভালো হবে। আর যাদের রাতে ঘুমাতে খুব সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, তারা চেষ্টা করবেন দিনে না ঘুমানোর। অনেক সময় এই দিনের ঘুমের কারণে আপনার রাতের ঘুমটা হারাম হয়ে যেতে পারে। এজন্য চেষ্টা করবেন যে দিনে না ঘুমানোর। তবে দিনে যদি ঘুমাতেই হয়, দুপুরে খাবারের পরে ঘুমাবেন, তবে সেটা আধা ঘন্টার বেশি নয়। সে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম নিয়ে আপনাকে খুব বেশি দুশ্চিন্তা করা যাবে না। দেখা যাচ্ছে যে অনেকের ঘুম হয় না, সেটা নিয়ে দুশ্চিন্তা করতেই তার আরও ঘুমের বেশি সমস্যা হয়ে যাচ্ছে। এটিও আপনাকে খেয়াল রাখতে হবে। একজন মানুষের ঘুম আসতে গড়ে 7 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। আপনার যদি এর থেকে খুব বেশি সময় লাগে তাহলে সেই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘুমের ওষুধটাকে আপনার শেষ অবলম্বন হিসেবে রাখতে হবে। তবে ঘুমের ঔষধ যদি আপনাকে খেতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ঘুম নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।